বাড়িতে কাজ করতে। বুঝি এই ওষুধগুলো খেয়ে নি। ওষুধ খেয়ে কি আর হবে মা, আমার সময় তো প্রায় শেষের দিকে। এমনি কি বলছেন? জমিদার বাবু ভালো আছেন? মুমিন এসেছো? আমি তোমার কথা ভাবছিলাম। দাও, আমার বৌমাকে সব বুঝিয়ে দাও। আপনার শ্বশুরের যা স্থাবর অস্থাবর এর যত সয় সম্পত্তি ছিল সমস্ত আপনার নামে লিখে দিয়েছি। জমিদার বাবু এখানে একটা সই করে দিন। হ্যাঁ, দাও। এসবের কি দরকার ছিল? ছিল রে মা, দরকার ছিল। সাদিক মরে যাওয়ার পর আফজালের যা চলাফেরা, ও যা উশৃঙ্খল ছেলে, আমি মরে যাওয়ার পর আমার তো এত ভয় তোমাকে এবার এক ঘন্টা রাখবে না, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি রে মা। আব্বা, তুমি এত বড় কাজটা করতে পারলে? আমি তোমার ছেলে নয়? তোমার ছোট ছেলে মারা গেছে বলে এতগুলো সয় সম্পত্তি একটা পরে মেয়ের নামে লিখে দিলে? তুই কাকে কথা বলছিস? ও তো আমার মেয়ের মতো, ও আছে বলে এই জমিদারিটা টিকে আছে। আগে তো চলাফেরাটা ঠিক কর, তারপরে জমি নিতে আসিস। ঠিক আছে, তোমার বৌমা যে জমিদারি আগলে রাখে সেটা আমি দেখছি। বিশু, কি করা যায় বলতো? কি করা যায় সেটা তো আমার মাথাতে আসছে না দাদা। অ্যাকচুয়ালি ছোট বোধ তো আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তো আপনি পথের ভিখারি। আমাকে বার করে দেবে? এক হিসেবে মাছ রেখে দুজনকে কেটে নদীর তলে ভাসিয়ে দেবো। এই কে রে? ধরে কে? বাইরে নিয়ে চল।